কি দিনকাল পড়লো বলুন তো দেখি দাদা, একের পর এক বাজে স্মার্টফোন লঞ্চ করেই চলেছে। স্মার্টফোনের দাম কি কমে গেল? ইনফিনিক্স আজকে ইনফিনিক্স স্মার্ট 8 ফোনটা লঞ্চ করেছে, দাম 7,000 রুপি নিচে। যদিও এখনও আমি জানি না দাম কত হবে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এই ফোনটা নিয়ে আজকে কথা হবে। এই কম্পিটিশনের মার্কেটে ইনফিনিক্স কি দারুণ দারুণ ফিচার দিয়ে এই ফোনটাকে ভরিয়ে দিল সেটা আমরা তো দেখবই। তার আগে আপনারা সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে আমাদের চ্যানেলটাকে ভরিয়ে দিন। তো তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে টুকি লাইক করে দিয়ে আমরা আনবক্সিং পর্ব দিয়ে ভিডিও শুরু করি। এই হলো ইনফিনিক্স স্মার্ট 8 এর বক্সে কি আছে? প্রথমেই স্মার্টফোনটা তো অবভিয়াসলি ছিল, তার নিচে একটা 10 ওয়াটের চার্জার রয়েছে, টাইপ সি কেবল রয়েছে, এছাড়াও একটা কেস রয়েছে। এটা কিন্তু প্লাস্টিকের হার্ড কেস, কোনো রকম টিপিউ কেস নেই, নোংরা হয়ে যাওয়ার ভয় নেই। এছাড়াও বেশ কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে। তবে ইনফিনিক্স এখন আর ডলার দেয় না, বুঝে গেছে যে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কেনা যায় না। তাহলে চলুন দেখি ফোনটায় আদপে কি মাল মশলা আছে। ইনফিনিক্সের এই ফোনটা স্পেসিফিকেশন দেখিয়ে ইনফিনিক্স বিক্রি করবে না, বিক্রি করবে এই ফোনটা সৌন্দর্য দেখিয়ে। এই ফোনটা কি মারাত্মক সুন্দর দেখতে লাগছে দেখুন। আমি 7,000 রুপির বাজেটে যত ফোন টেস্ট করেছি সব থেকে সুন্দর দেখতে একটা স্মার্টফোন। আর তার থেকে বড় কথা, প্রিমিয়াম হ্যান্ড ফিলিং প্রোভাইড করছে আর যথেষ্ট ফোনটা স্টাডি ফিল দিচ্ছে। আর ফোনের পোর্টস আর বাটনের কথা বললে সমস্ত প্রয়োজনীয় পোর্টস এবং বাটন দিয়ে দেওয়া হয়েছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, নিচের দিকে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, আর এখানে ট্রিপল কার্ড স্লট রয়েছে, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম আপনি ইউজ করতে পারবেন। এত কথার মাঝখানে আসল কথাটাই বলতে ভুলে গেলাম। এখানে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। ফোনটার পেছনে পলিকার্বনেট হলো বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন ধরনের এফেক্ট বা গ্লো শো করছে, যেটা অসাধারণ দেখতে লাগছে। লুকস আর ডিজাইন নিয়ে এই ফোনটা যত আমি প্রশংসা করবো সেটাই কম পড়ে যায়, সুতরাং ওই চ্যাপ্টারটা বাদ দিচ্ছি। এবার সরাসরি আমরা ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলবো। এখানে রয়েছে 6.6 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে, 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, এর পিক ব্রাইটনেস কত আছে আমি জানি না, তবে ডাইরেক্ট সানলাইটেও যথেষ্ট ভালোভাবে ডিসপ্লেটা ভিজিবল। আর ডিসপ্লে টাচ স্মুথনেস যথেষ্ট ভালো ছিল। ইউটিউবে আমি ভিডিও দেখলাম, এখানে 4K ভিডিও সাপোর্ট নেই, আর এই প্রাইস পয়েন্টে সেটা আশা করা উচিত নয়। 1080p 60 fps এ একদম স্মুথলি ভিডিও দেখা যায়। কালার অ্যালগোরিদম ঠিকঠাক ছিল, ভিউইং অ্যাঙ্গেলে কোনো রকম ডিস্টার্ব ছিল না। এমনকি সাউন্ড কোয়ালিটি, হ্যাঁ সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে, সেটাও যথেষ্ট লাউড। ভোকাল, ট্রিবল এবং ইনস্ট্রুমেন্টালগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। এই প্রাইস পয়েন্টে পারফেক্ট একটা মাল্টিমিডিয়া সেট, যারা অনেকক্ষণ ভিডিও কনজিউম করেন তাদের জন্য এই ডিভাইসটা কিন্তু পারফেক্ট হতে পারে। কোনো রকম এখানে দ্বিমত থাকার জায়গা নেই। এছাড়াও এখানে ম্যাজিক রিংয়ের মতো ফিচার, অর্থাৎ পাঁচলের ভেতরে ফেস আনলকের সময় অ্যানিমেশন, চার্জিং অ্যানিমেশন, এগুলো শো করবে। এগুলোও যথেষ্ট দেখতে ভালো লাগছে। আর এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে 5 হোল ডিসপ্লে অন্য কোম্পানিদের দেখে শেখা উচিত। এখন তো অনেকেই নচ ডিসপ্লে দিয়ে ছেড়ে দেয়। আর পারফরমেন্সের জন্য এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও G36 প্রসেসর, Antutu এসে প্রায় 1.5 লাখের আশেপাশে। এছাড়াও এখানে DDR4X র্যাম দেওয়া হয়েছে। আমি ডেলি লাইফে বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো ইউজ করি, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন আমি এখানে এখনও ইনস্টল করে দেখিনি, তবে স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। এছাড়াও আমি টেম্পল রান মানে ছোটোখাটো যে গেমিং অ্যাপ্লিকেশন সেগুলোও চালিয়ে দেখলাম, স্মুথলি হ্যান্ডেল করে নিতে পারছে, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম প্রবলেম হচ্ছে না। আর পাবজি বা BGMI এর মতো গেম, হ্যাঁ টুকটাক ফ্রেম ড্রপ হচ্ছে ঠিকই, তবে 7,000 রুপিতে আমরা যতটুকু গেমিং এক্সপিরিয়েন্স আশা করি ততটুকু কিন্তু আমাদের ইনফিনিক্স পুষিয়ে দিতে পারছে। এছাড়াও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে, ইনফিনিক্সের কাস্টমাইজ যে UI XOS তার ফিচার রয়েছে, পাম স্টোর রয়েছে, সেটাকে আমি বলবো নোটিফিকেশন অফ করে দিন। আর যে কটা টুকিটাকি আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোকে আপনি আনইনস্টল করে দিতে পারবেন। ইনফিনিক্স সত্যিই ভালো কাজ করছে। তারা এখন কিন্তু ব্লোটওয়্যার প্রায় দিচ্ছে না বললেই চলে, ওই 2-1টা বললাম, তো সেটা নিয়েও কোনো রকম কমপ্লেন করার জায়গা নেই। যত যাই হয়ে যাক, বাজেট ফোনের ক্ষেত্রে যে ব্যাপারটায় কোনো রকম কম্প্রোমাইজ করতে হয় না। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 10 ওয়াটের চার্জার রয়েছে, মোটামুটি হ্যাঁ 3.5 ঘন্টার আশেপাশে ফুল চার্জ হতে টাইম লাগছে। তবে আপনি যত হেভি ইউজই করুন না কেন, গেমিং করুন, ছবি তুলুন, সেক্ষেত্রে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছেন। আর আমার থেকেও যদি আপনি হেভি ইউজ করেন তাহলে 1 দিনের ব্যাটারি ব্যাকআপ একেবারে নিশ্চিন্ত। সব শেষে তাহলে কি পড়ে থাকে? ক্যামেরা সেকশন 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, একটা AI সেন্সার, ওটা প্রথমেই ছেড়ে দিলাম। 50 মেগাপিক্সেলের সেন্সারটা ডাইরেক্ট সানলাইটে বেশ ভালো ছবি তুলছে, হ্যাঁ কালার একটু বুস্ট করছে, তবে বেশ এক্সপোজার ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে। পোর্ট্রেট এফেক্টের ছবিগুলো বেশ ভালো দেখতে লাগছে, আই ক্যাচি দেখতে লাগছে, তবে লো লাইটে একটু শার্পনেস নষ্ট হয়ে যায়। আর এটা এই বাজেটের ফোন হিসেবে একেবারেই স্বাভাবিক, এটা নিয়েও খুব একটা কমপ্লেন করার জায়গা নেই। আর আমি যদি ভিডিও কোয়ালিটির কথা বলি, 1080p 60 fps এ ফ্রন্ট এবং রেয়ার দুটো ক্যামেরা দিয়েই ভিডিও শ্যুট করা যাচ্ছে। ভিডিও কোয়ালিটি কেমন লাগছে আপনাদের ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও এই ফোনটা আরও একটা বৈশিষ্ট্য আছে, এখানে কিন্তু রিং লাইট ফ্ল্যাশ দেওয়া হয়েছে, যেটা লো লাইটে বেশ কিছুটা এনহ্যান্সমেন্ট দিচ্ছে ক্যামেরার ক্ষেত্রে। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, এছাড়াও সেলফিতেও এখানে ফ্ল্যাশ দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরার আউটপুট কেমন লাগছে? মোটামুটি স্ক্রিনের অপটিমাইজেশন ভালো লাগছে, ছবি কিছুটা বুস্ট করলেও যখন পেছন থেকে লাইট আসছে এক্সপোজারটা অতটা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে না পোর্ট্রেট মোডের ক্ষেত্রে।
তো এইটুকু অ্যাডজাস্টমেন্ট আপনাদের করতে হবে। ওভারঅল ক্যামেরা যথেষ্ট ডিসেন্ট, আর 7000-এ বলবো বেস্ট ক্যামেরা পারফরমেন্সই কিন্তু ইনফিনিক্স এখানে প্রোভাইড করার চেষ্টা করছে। তাহলে আর কোনো রকম কথা বাড়িয়ে লাভ নেই, সোজাসুজি কনক্লুশন পার্টে আসি যে এই ফোনটা কাদের জন্য পারফেক্ট। ধরুন আপনার বাজেট খুবই টাইট, 7000 রুপি, তার থেকে 1 পয়সাও আপনি বেশি খরচ করতে পারছেন না, তাহলে আর কোনো রকম রিসার্চের দরকার নেই, চোখ বন্ধ করে এই ফোনটাকে নিতে পারেন। কারণ এই ফোনটা বেস্ট মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, একটা ভালো ব্যাটারি লাইফ, এর সঙ্গে সঙ্গে বেস্ট ডিসেন্ট একটা ক্যামেরা পারফরমেন্স কিন্তু প্রোভাইড করছে। তো আমরা এই ধরনের পারফরমেন্স শুধুমাত্র আপনাদের জন্য প্রোভাইড করি। অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো রিভিউতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।